যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। প্রবাদটি পুরোপুরি এক্ষেত্রে প্রযোজ্য নয়, আবার ফেলেও দেয়া যায় না। মার্কিন অস্ত্র দিয়েই নাকি হুথি মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। ব্যাপারটা কেমন দেখা যাক। 2 দশক পর 2021 সালে যুক্তরাষ্ট্র তার সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার সময় দেশটিতে অস্ত্রের পাহাড় রেখে আসে। তাছাড়া তালেবান ক্ষমতা দখলের সময়েও অনেক আফগান সেনা অস্ত্র সরঞ্জাম ফেলে পালিয়ে যান, কেউ আত্মসমর্পণ করেন, অনেকে মারাও যান। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ওইসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের সংখ্যা প্রায় 10 লাখ এবং এর মধ্যে প্রায় অর্ধেকই বিক্রি হয়েছে, পাচার হয়েছে এবং হারিয়ে গেছে। বিক্রি বলতে খোদ তালেবান সরকার কালোবাজারি করে বিক্রি করেছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে, যাদের মধ্যে হুথিও রয়েছে। গত বছর দোহাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তালেবান নেতৃবৃন্দ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে রেখে আসা অস্ত্রের অর্ধেকেরই খবর নাকি তারা জানেনই না, তবে বাকি অর্ধেকের খবর তারা জানেন এবং সযত্নে নাকি রেখে দিয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমগুলোর কাছে দাবি করেছেন তালেবান নেতৃবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনকে এজন্য দুষছেন। ট্রাম্পের মতে মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে আসার সময় অস্ত্র সামরিক সরঞ্জাম রেখে আসাটা উচিত হয়নি, তবে ওইসব অস্ত্র সরঞ্জাম ফেরত আনার উপরও জোর দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার মসনদে বসে প্রথম ক্যাবিনেট বৈঠকেই তিনি বলেন, আফগানিস্তানে রেখে আসা অস্ত্র সরঞ্জাম প্রয়োজনে আমরা কিনে নেব, তবু যুক্তরাষ্ট্রের অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছেই থাকবে। তালেবান বর্তমান বিশ্বের অন্যতম অস্ত্র বিক্রেতা, কারণ আমাদের রেখে আসা অস্ত্র তারা বিক্রি করছে। আফগানিস্তানে আলোচিত ওইসব অস্ত্রের মধ্যে M4 রাইফেল ও M16 রাইফেল অন্যতম। হুথির কাছে মার্কিন অস্ত্র আদৌ আছে কিনা তা প্রমাণ সাপেক্ষ, তবে এই অভিযোগ অন্তত আছে ইরান অস্ত্র দিয়ে ও চীন কারিগরি সহযোগিতা দিয়ে হুথিকে শক্তিশালী বানাচ্ছে। তবে খোদ মার্কিন সামরিক কর্মকর্তারাই বলেছেন যে হুথির কাছে অস্ত্রের যে ভাণ্ডার সেটার বেশিরভাগই এখনও অব্যবহৃত রয়ে গেছে। তাছাড়া দেশীয়ভাবে তৈরি অস্ত্র হুথি ব্যবহার করে থাকে বলে বাহিনীটির দাবি। সব মিলে ইয়েমেনে মার্কিন বিমান হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য প্রয়োগ করছে হুথি। তাছাড়া লোহিত সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান ও USS কার্ল ভিনসন সহ এগুলোকে সঙ্গ দেয়া অন্যান্য জলযানগুলোতে প্রায় প্রতিদিনই ড্রোন এবং ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে হুথি। এসব হামলায় অংশ নিচ্ছে হুথির নৌবাহিনী, ড্রোন বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী। এদিকে হুথিকে দমাতে ইয়েমেনের পশ্চিমা বিশ্ব সমর্থিত বাহিনীকে প্রস্তুত করতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র।